আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আমার টাইটেল দেখেছেন, আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনা ও আওয়ামী লীগের যত কুকর্ম, আওয়ামী লীগ কী করেছিল সেই কুকর্মের একটি লিস্ট আমি তৈরি করেছি। আমি তা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আসুন শুরু করি। বিডিআর বিদ্রোহ। বিডিআর বিদ্রোহ নিয়ে আপনারা অনেকে জানেন এবং 5 আগস্টের পর থেকে বিডিআরের যে সৈনিকরা ছিল সেই সৈনিকরা বিভিন্ন ব্রিজ দিতেছে এবং ওইখানে একজন সৈনিক তিনি সুস্পষ্ট করেছেন যে বিডিআর বিদ্রোহে শেখ হাসিনা ও ভারত ওতপ্রোতভাবে জড়িত। 2 হচ্ছে 5ই মের হেফাজতের উপর গণহত্যা। আমরা জানি হেফাজতে ইসলাম বাংলাদেশ অনেকগুলো যৌক্তিক দাবি নিয়ে শাপলা চত্বরে জড়ো হয়েছিল এবং ওদের উদ্দেশ্য ছিল সকালে ফজরের নামাজ পড়ে তাদের এই সমাবেশ স্থগিত করবে। কিন্তু শেখ হাসিনা ও বেনজির সহ এবং ভারতের মদতে 5ই মে রাত্রে গণহত্যা চালানো হয়। আমরা কতজন লোক মারা গেছে, কতজন শহীদ হয়েছেন তার লিস্ট এখনো জানি না, তবে ইতিমধ্যে তা বের হয়ে আসতেছে এবং আমি যতটুকু জানি 77 জনকে ওই দিন রাত্রে শহীদ করা হয়েছে। হয়তো তার সংখ্যা আরও বেশি হতে পারে। শেখ হাসিনার পরবর্তী যে কুকর্ম সেটা হচ্ছে 14, 18 এবং 23 সালে নির্বাচন, অর্থাৎ 24শে জানুয়ারি 23 সালের লাস্টে 24শে জানুয়ারি 24 যে নির্বাচনটা করেছিল, এই নির্বাচন আপনারা সবাই জানেন সে কীভাবে করেছিল, আমার আর বলার দরকার নেই এই বিষয়ে। শেখ হাসিনা এই নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, পরিপূর্ণভাবে গণতন্ত্রকে গলা টিপে শেখ হাসিনা হত্যা করেছে। বিভিন্ন ইসলামিক নেতাদের ফাঁসি, বিশেষ করে জামায়াত ইসলামের অনেক উচ্চ পর্যস্ত উপরের নেতাদের অন্যায়ভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে একতরফাভাবে রায় দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা আমার আর বলার দরকার নাই, এটা আপনারা জানেন। দেশের টাকা বিদেশে পাচার, ওইটাও আপনারা জানেন। রিজার্ভ ও সোনা চুরি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও সোনা চুরি এই আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার এই 15 বছরের শাসনে হয়েছে। ভারতের গোলাম শেখ হাসিনা পরিপূর্ণভাবে ভারতের গোলাম হয়ে গিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটি গোলামী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটি কলোনি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। দেশের স্বার্থ বিলীন করে ভারতের সাথে বিভিন্ন চুক্তি সে করেছে। তার মধ্যে অন্যতম ট্রানজিট প্রতিরক্ষা চুক্তি, রেল চুক্তি এবং বন্দর চুক্তি। জানি না আল্লাহ গোপনে আরো সে কত চুক্তি করেছে। এই চুক্তিগুলির মাধ্যমে সে ভারতকে প্রভাব বাংলাদেশের উপর সুযোগ করে দিয়েছে। ইভেন শেখ মুজিবুর রহমান
এরকম ভারতের গোলামি করেননি। সেটা ইতিহাসবিদরা জানেন। এবং আমার অ্যানালাইসিস হতে আমি বলতে পারি 1971 সাল থেকে 2009 সাল পর্যন্ত ভারত আমাদের উপর এরকম কর্তৃত্ব করতে পারেন। ভারত আমাদেরকে তাদের গোলামি রাষ্ট্রে পরিণত করতে পারেনি। কিন্তু একমাত্র এই স্বৈরাচারী ফ্যাসিস্ট জালিম দেশদ্রোহী শেখ হাসিনার জন্য এবং তার লেসপেন্সারদের জন্য, শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছে তাদের জন্য আমরা প্রায় ভারতের একটি রাজ্যে পরিণত হয়ে গিয়েছিলাম। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আমরা তা রক্ষা পেয়েছি। নাস্তিক ও ইসলাম বিরোধীদের ভাড়াবাড়ি আপনারা দেখেছেন শেখ হাসিনা সরকারের থাকাকালীন সময়ে কিভাবে নাস্তিক এবং ইসলাম বিরোধী যারা আছে কিভাবে বাড়াবাড়ি করেছে। তারা বাংলাদেশে রয়ের ক্ষমতা বৃদ্ধি, র এবং ভারতের ক্ষমতা একই। এই র আপনারা জানেন ভারতের একটি ইন্টেলিজেন্ট গোয়েন্দা সংস্থা। র পূর্বে এরকম ক্ষমতা বাংলাদেশে করতে পারেনি এবং অভিযোগ আছে যে র প্রকাশ্যে নাকি শেখ হাসিনা সরকারের সময় তাদের অফিস পরিচালনা করত বিমানবন্দর এবং আমাদের বিভিন্ন ক্যান্টনমেন্টে। জানি না তার সত্যতা কতটুকু, তবে অভিযোগ যেহেতু উঠেছে এটা হতেও পারে, অস্বাভাবিক কিচ্ছু না। শেখ হাসিনা শেয়ার মার্কেটকে পুরো ধ্বংস করে দিয়েছে। এই বিষয় নিয়ে আমি আর বলার নাই, যারা আপনারা সবাই জানেন আমাদের শেয়ার মার্কেট কিভাবে ধ্বংস করা হয়েছে এবং কত লোককে সে পথে বসিয়েছে, কত লোক আত্মহত্যা করেছে, কত লোক নিঃস্ব হয়ে গেছে। এই শেয়ার মার্কেটের মূল কারিগর হলো সালমান এফ রহমান। আশা করি যারা ক্ষতিগ্রস্ত আছেন শেয়ার মার্কেট থেকে তারা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করবেন এবং তার একটি শাস্তি হবে এবং সেটা অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত। ইউনিপে দিয়ে শেখ হাসিনার বোন রেহানা অনেক টাকা কামিয়েছে, এটা সত্য। কারণ ইউনিপে দিয়ে প্রান্ত লেভেল থেকে অর্থাৎ গ্রামের একেবারে দরিদ্র ঘর থেকেও সে টাকা নিয়ে নিয়েছে। কেউ গরু বিক্রি করে টাকা দিয়ে টাকা ইউনিপেতে রেখেছিল, কেউ সোনা বিক্রি করে ইউনিপেতে বিনিয়োগ করেছিল এবং এই পুরো টাকাটা হারিয়ে অনেক নিঃস্ব হয়েছে। আমাদের একটা সার্বভৌম রাষ্ট্রের, একটা স্বাধীন রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে তার সার্বভৌমত্ব, আর সেই সার্বভৌমত্ব রক্ষা করে সীমান্ত রক্ষা বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী। শেখ হাসিনা আমাদের সীমান্ত রক্ষা বাহিনী এবং সেনাবাহিনীকে প্রায় ধ্বংস করে ফেলেছিল। আমাদের সীমান্ত বাহিনী যখন সীমান্তে দাঁড়াইত তখন ভারতের বিএসএফ তাদের হাঁটু খাপত। সেই সীমান্ত বাহিনীকে সে ধ্বংস করে ফেলেছিল। মুখ দেখানোর পরিবর্তে সীমান্ত বাহিনী পিঠ দেখাত। কি দুর্ভাগ্য! আমাদের পুরো ডিফেন্স সিস্টেমকে সে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। সরকার বিরোধী সকল
লোকদের উপর অত্যাচার, জেল জুলুম ও ঘুম। সে ঘুমের রাজনীতি পুনর্জীবিত করেছিল। আপনারা জানি সবাই যে আমাদের প্রথম গুমের শিকার হচ্ছেন জহির রায়হান, প্রয়াত জহির রায়হান, এবং ওইটা শেখ মুজিবের আমলে, এবং সেই গুমের সিস্টেমটাকে পুনরুজ্জীবিত করেছিল। সে আয়নাঘর তৈরি করেছিল, এবং আয়নাঘরের আপনারা জানেন যে আয়নাঘরের যারা ভুক্তভোগী আছেন তারা তাদের এই দুঃখের এবং কষ্টের দিনগুলো বর্ণনা করতেছে। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা! মানুষ এত নির্মম, এত নিষ্ঠুর হতে পারে? আমার তো মনে হয় না ইসরায়েল বাহিনী ফিলিস্তিনিদের উপর এরকম জেলের মধ্যে এরকম নির্যাতন বা নিপীড়ন করে। একজন মানুষের অপরাধী হতে পারে, তার বিচার হবে, তার শাস্তি হবে, সে জেলের মধ্যে থাকবে, কিন্তু জেলের মধ্যে থাকলেও সে স্বাভাবিকভাবে তার জীবনযাপন করবে, সে খাওয়া দাওয়া করবে, সে নামাজ পড়বে, সে তেলাওয়াত করবে, সে ঘুমাবে। আয়নাঘরের বর্ণনা তো আপনারা শুনতেছেন। এরকম একজন মানুষ হতে পারে? এত নিষ্ঠুর মানুষ হতে পারে শুধু ক্ষমতায় থাকার জন্য? সে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। সে এমন একটি জাতি তৈরি করতে চেয়েছে যে জাতির কোনো ইঞ্জিনিয়ার থাকবে না, যে জাতির কোনো বিজ্ঞানী থাকবে না, যে জাতির কোনো অর্থনীতিবিদ থাকবে না, যে জাতির কোনো কৃষিবিদ থাকবে না। আপনারা জানেন সে গত বছর থেকে যে নতুন শিক্ষা কার্যক্রম শুরু করছে কারিকুলামে, এটা কতটুকু একটি জাতিকে অন্ধ করে দেয়া যায়, একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়। কারণ জাতির মেরুদণ্ড হচ্ছে তার শিক্ষা। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কৃষিবিদ হবে, অর্থনীতিবিদ হবে, পলিটিশিয়ান হবে, বিভিন্ন সেক্টরে সে দেশকে স্বনির্ভর করবে। সে এই সিস্টেমটাকে ধ্বংস করতে চেয়েছিল। মোদির বিরোধী আন্দোলনে দেশপ্রেমিক, ইসলামপন্থী, ইসলাম প্রেমিক লোকদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল। ব্যাংক লুটপাট, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক সহ, ইসলামী ব্যাংক সহ, ফার্মার্স ব্যাংক সহ অনেকগুলো ব্যাংক সে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। প্রকল্প লুটপাট, 5 টাকার কাজ 100 টাকা দিয়ে করানো হতো। গণতন্ত্রের পরিবর্তে সে একটি মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই শেখ হাসিনা এবং কিছু আওয়ামী লীগ ছিটমহল বিনিময় করেছিল। ভারতকে সড়কপথে ট্রানজিট দেয়া, চট্টগ্রাম মোংলা সমুদ্র বন্দর থেকে শুরু করে অনুমতি দেয়া, ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের দমনে বাংলাদেশ সহায়তা করেছিল। পুলিশ বাহিনীকে সন্ত্রাসী বাহিনীতে রূপ দেয়া, সংবিধান হতে বিসমিল্লাহ এবং পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস সর্বশক্তিমান আল্লাহর উপর বাদ দেয়া, বিচার বিভাগকে ধ্বংস করা। একটি জাতির, একটা রাষ্ট্রের জনগণের দুইটা, প্রথমটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই বাহিনীকে সে রাষ্ট্রীয় বাহিনীতে, তার গুন্ডা বাহিনীতে, পেট্রো বাহিনীতে সে পরিণত করেছে। কি আফসোস! এবং দ্বিতীয় যে একজন নাগরিকের বিচার চাওয়ার যে জায়গাটা, বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাকে সে পুরো ধ্বংস করে দিয়েছিল। আহারে আওয়ামী লীগ, মুসলমান ভাইয়েরা যারা আওয়ামী লীগ করেন, আমি মুসলমান ভাইদেরকে বলতেছি, এই বিষয়গুলো শোনার পরেও
এই বিষয়গুলা জানার পরেও, এই বিষয়গুলা দেখার পরেও আপনারা কিভাবে এই শেখ হাসিনা কে সাপোর্ট করে? দুনিয়ার জীবনই কি ভাই সব? মরতে তো হবে ভাই, মরা লাগবে না? আখিরাত বলতে তো বিশ্বাস করেন? এখানে হিসাব নিকাশ তো বিশ্বাস করেন? এটা যদি বিশ্বাস করে তাহলে এই বিষয়গুলা, আরো তো শেখ হাসিনার কীর্তির কোনো শেষ নাই। আমাদের সর্বশেষ শেখ হাসিনা যেটা করলো, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে নির্বিচারে আমাদের ছাত্রদেরকে হত্যা করলো। এত বিষয়, এত পাপ, রাষ্ট্রদ্রোহিতা করার পরও যে মুসলিম আওয়ামী লীগ করে, ওর কি বিবেক বলতে কোনো শব্দ নাই? ওর কি বিবেক লোপ পাইছে? ও কি মুসলমান? আমার তো ওদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি মুসলমান? আপনারা কি আখিরাত বিশ্বাস করেন? যে ক্ষমতা পাওয়ার সাথে সাথে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়েছিল, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এই কলামটা বাদ দিয়েছিল। আপনি, আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেন যে যখন শেখ হাসিনা সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়েছিল এবং পরিপূর্ণ আত্মবিশ্বাস আমার উপর রাখা হয়েছিল, বাদ দিয়েছিল, আপনি কি করেছিলেন? আপনি কি মন থেকে ঘৃণা করেছিলেন আমি যে আপনাকে বেহেশত দেব, বেহেশতে যে চলে যাবেন? 5 ওয়াক্ত নামাজও পড়েন এমন আওয়ামী লীগ আমি দেখেছি। দান খয়রাত মাশাআল্লাহ ভালো করেন, দান খয়রাত ভালো করেন, কিন্তু নামাজও পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আর শেখ হাসিনাকে আবার সাপোর্ট করেন। শেখ হাসিনা একটি জালিম, একটি জালিম কে সাপোর্ট করা। শেখ হাসিনা একটি দেশদ্রোহী, স্বৈরাচার। শেখ হাসিনা যত ধরনের নিকৃষ্ট কাজ করা যায় সব করেছে। শেখ হাসিনা একটা ইসলাম বিরোধী ছিল। এত কিছু জানার পর, এত কিছু বুঝার পর, শোনার পর, যে আওয়ামী লীগ মুসলিমরা যে মুসলমানেরা আওয়ামী লীগ করেন, করতে পারেন, তাদের উপর লজ্জা, লজ্জা। তাই বলি, নিজের বিবেককে খাটান, নিজের ভিতরের মনুষ্যত্বকে জাগ্রত করেন। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। আপনি যদি সাদাকে সাদা না বলেন, অন্যায়কে অন্যায় না বলেন, ন্যায়কে ন্যায় না বলেন, মহান রব্বুল আলামিনের কাছে আপনাদেরকে হিসেব দিতে হবে। আপনি নামাজ পড়েন, সেটা আল্লাহর হক। রোজা রাখেন, সেটা আল্লাহর হক। বান্দার হকও কিন্তু মনে রাখতে হবে ভাই। শেখ হাসিনা এমন একটি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছে যেটি হলো মুশরিক, এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একমাত্র হুমকি হলো এই ভারত। বাংলাদেশকে ভারত কখনো চায় না একটি সার্বভৌম, স্বাধীন, শক্তিশালী, অর্থনৈতিক শক্তিশালী এবং সামরিক শক্তিশালী দেশ এবং স্থিতিশীল দেশ হিসেবে সামনের দিকে এগিয়ে যাক
ভারত চায় আমাদেরকে একটি গোলাম রাষ্ট্রে পরিণত করতে। ভারত চায় আমরা তাদের গোলামি করি। ভারত চায় আমরা দরিদ্র থাকি, আমাদের অর্থনৈতিক পঙ্গুর থাকুক, আমরা সামরিক দিক থেকে পঙ্গুর থাকি। ভারত আমাদের উপরে দাদাগিরি করুক। আর এই ভারতকে শেখ হাসিনা গোলাম হয়েছিল, একটি মুশরিক দেশের গোলাম হয়েছিল, আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। পাশাপাশি এই শেখ হাসিনা আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিল, আমাদের কথা বলার অধিকারকে হত্যা করেছিল, মানুষের সামান্যতম মৌলিক অধিকারকেও সে হত্যা করেছে। এবং শেখ হাসিনা একটা ইসলাম বিরোধী সরকার ছিল। তাই আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো, আপনারা দয়া করে মাথা খাটান এবং আল্লাহর কাছে তওবা করেন। হয়তো অনেকে জানেনও না, অনেক সাধারণ মুসলিম ভাইয়েরা আছেন যারা এই বিষয় নিয়ে চিন্তাও করেন না। তাদেরকে বলছি তওবা করেন এবং এই শেখ হাসিনা ও তার আওয়ামী লীগকে ত্যাগ করুন। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন এবং দয়া করবেন এবং মৃত্যুর পরে আপনাদেরকে ভালো পুরস্কার দেবেন। আমি এখানে শেখ হাসিনার কিছু কীর্তিকলাপ, কুকর্মের কথা উল্লেখ করলাম। আরো হয়তো অনেকগুলো কুকর্ম আছে যেগুলো আমরা দেখি নাই বা জানি নাই। দয়া করে নিজের বিবেককে জাগ্রত করো, নিজের ভিতরের যে মনুষ্যত্ব সেটাকে জাগ্রত করো। সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, অন্যায়কে অন্যায় বলুন, ন্যায়কে ন্যায় বলুন। এবং এই শেখ হাসিনা ও তার দলকে বয়কট করুন এবং গণহারে পদত্যাগ করে অন্য দলে যোগ দিন অথবা সাইলেন্ট থাকুন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি এবং আল্লাহ মহান রব যেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।